সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে আসলাম এক ঐতিহাসিক ভ্রমণে, যেখানে দেখা মিলবে বাংলার প্রাচীনতম ইতিহাসের কিছু জীবন্ত দৃশ্যের। আমাদের যাত্রার শুরুতেই চোখে পড়ল একটি বিশাল ঘর। ঘরের ভেতরে যেন বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি, একটি আসল কাঠগড়া আর বিচারকের আসন। আমি দাঁড়িয়ে পড়লাম কাঠগড়ায়। মুহূর্তেই মনে হলো আমি যেন সত্যি সত্যি কোনো অপরাধের আসামি। মনের ভেতর চাপা একটা ভয় কাজ করছিল, এই বুঝি কোনো বড় রায়ের ঘোষণা আসছে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি নেমে পড়লাম। হাফ ছেড়ে বাঁচলাম আলহামদুলিল্লাহ। তবে বললাম, যেহেতু আসামি হয়েই অনুভূতি পেলাম, এবার বিচারক হয়ে দেখি কেমন লাগে। তাই নির্দ্বিধায় গিয়ে বসে পড়লাম বিচারকের আসনে। এক অন্যরকম অনুভূতি। নিজেকে মনে হলো দৃঢ়, আত্মবিশ্বাসী এক বিচারক। চলুন এবার দেখি সামনে আর কি কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন, যেন পরবর্তী রোমাঞ্চকর ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন এবার সামনে এগিয়ে যাওয়া যাক। সামনেই চোখে পড়ল একটি দৃষ্টিনন্দন দৃশ্য। দেয়ালে অঙ্কিত এক মনকাড়া গাছ, যেটা তৈরি হয়েছে রাবার দিয়ে। যেখানে আসার আগে এসব কিছুই জানা ছিল না, তাই যা দেখছি সবই এক একটা নতুন বিস্ময়। আর সেই বিস্ময়ই আমাদের আনন্দের খোরাক হয়ে উঠেছে। তারপর হঠাৎ চলে আসলাম এক রহস্যময় পরিবেশে। অন্ধকারে ঘেরা বেহুলার বাসরঘর। ও, বেহুলার আসর। সাপ, বেহুলা। আসলে মাঝে মধ্যে এমন কিছু সামনে আসে, হঠাৎ করে ভয় পাই, আতঙ্কিত হয়ে যাই। তো অন্ধকারের ভিতরে দেখা যায় মাঝে মাঝে লাশ, মাঝে মধ্যে মানুষ শুয়ে আছে, দাঁড়িয়ে আছে। আসলে ভাষায় বোঝানোর মতো নাই যে কি বড় এক সাপ। দেখা যাচ্ছে যেন রিয়েল সাপ। তো প্রথম দেখা আসলে চমকে গেছিলাম। বেহুলার বাসর ঘর দেখলেন। তো দেখা যাক সামনে আরো কি আছে। আসামি হলাম, বিচারকও হলাম। এবার পালা কারাভোগের। প্রবেশ করলাম কারাগারের ভিতরে। আরেক পাশে চোখে পড়ল আরেকটি ঐতিহাসিক মঞ্চ, শহীদ ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। এটি বাস্তবে দেখানো সম্ভব নয়, কারণ একবার রায় কার্যকর হলে আমাদের এই ভিডিও দেখার সুযোগ আর থাকতো না। তাই আর সেই মঞ্চের অনুভূতিটা নেওয়ার চেষ্টাই করলাম না। এই ছিল আজকের ঐতিহাসিক ভ্রমণ। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও মন্তব্য করে জানাবেন। আল্লাহ হাফেজ।